নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো একদম ঘরোয়া পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো আমি কিভাবে বানাই চলুন সেটাই শেয়ার করব। এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি বাটিতে। এবার কড়াটা গরম করে ডালটাকে ঢেলে দিতে হবে। শুকনো খোলাতে হালকা আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। বেশি জোরে দিয়ে দিলে ডালটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডালটা যদি পুড়ে যায়, মানে গায়ে যদি লাল লাল রং চলে আসে, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তাই জন্যে মিডিয়াম আঁচে হালকা করে দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে। জল ঢেলে দিয়ে দিলাম, একটু সামান্য নুনও দিয়ে দিলাম। জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। এই যে ডাল কিন্তু এবার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা গরম জল আমি এই ডালের ভেতর ঢেলে দেব। ডালটা কিন্তু বেশি পাতলা হয় না, এটা কিন্তু একটু থকা থকা, মানে গাঢ় হবে। আবার কড়াই গরম করে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলোকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাথাগুলো এক এক করে দিয়ে এবার ভেজে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। মাছের মাথা কিন্তু অনেক সময় ফাটে, তাই জন্য আপনারা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই মাছের মাথা ভেজে নেবেন। এপিট ওপিট করে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ বার হবে, খেতে ভালো লাগবে না। আমার কিন্তু মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিন্তু। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। কড়াইতে যদি তেল কম থাকে তাহলে আরেকটু তেল দিয়ে নেবেন। আমার তো তেল মনে হচ্ছে ঠিকই আছে, তাই আমি আর দিলাম না। এবার দুটো শুকনো লঙ্কা এর ভিতরে ছেড়ে দেব। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা তেজপাতা। এটাও একটু হালকা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর কিছুটা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে এর ভিতরে আমি ফোড়নে দিয়ে দেব। যখন ফোড়ন থেকে ভালোভাবে গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো এর ভিতরে দিয়ে দেব। ভালো করে কিন্তু কষতে হবে। যত ভালোভাবে কষা হবে তত কিন্তু টেস্ট আসে। না কষা হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকেই যায় মশলার। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আবার ভালোভাবে কষতে হবে। কষতে কষতে কিন্তু এর ভেতর দিয়ে বেশ একটু তেল বেরিয়ে আসবে, দেখতে পাবেন। দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা। আবার ভালো করে কষতে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। একটুখানি যে বাটিটায় আমার মশলা বাটা ছিল, সেই বাটি ধোয়া জলটা আমি এর ভেতরে ঢেলে দিলাম। এবার ভালো করে কষতে হবে। দেখবেন কিরকম পাশ দিয়ে তেল বেরিয়ে আসবে কষতে কষতে। ওই যে দেখেছেন, তেল কিন্তু বেরিয়েই এসছে অনেকটা। দিয়ে দিলাম একটু বেশি করে চিনি। এই ডালে একটু চিনিটা কিন্তু লাগে, টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। আপনারা কীরকম খাবেন মিষ্টি সেই অনুযায়ী দিন। আমি কিন্তু এই ডালে একটু মিষ্টিটা বেশিই দিয়ে থাকি। ভালো করে কষে নিতে হবে। ভালো করে কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে আমি মশলাটাকে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মাছের মাথার মধ্যে কিন্তু মশলাটা লাগিয়ে কষতে হবে। হালকা আঁচেই কষে নিতে হবে, নালে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে কিন্তু মশলাটা লেগে যাচ্ছিল, কারণ এটা শুকিয়ে গেছিল।
এইভাবে ভালো করে কষে নিতে হবে। কষা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু মাছের মাথাগুলোকে একদম গুঁড়িয়ে দিইনি, গুঁড়িয়ে দিলে প্রচুর পরিমাণে কাটা কাটা হয়ে যায় ডালে, তাই জন্য আমি একদম গুঁড়িয়ে দেব না। এটা সিদ্ধ হতে হতে যেটুকু গুঁড়োবে সেটুকুই থাকবে। কষানোর পর এবার আমি সিদ্ধ ডালটা কিন্তু এর ভিতরে ছেড়ে দেব। 80% রান্না কিন্তু আমার প্রায় হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। এবার এটাকে একটু ফোটার টাইম দিতে হবে। আপনারা এই সময় নুন মিষ্টিটা ভালো করে দেখে নেবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই যে ডাল কিন্তু আমার ফুটে একদম রেডি, দেখতেই পাচ্ছেন আপনারা। ডাল কিন্তু আমার হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিছুটা শাহি গরম মশলা দিয়ে দেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। আমার কিন্তু ডাল একদম রেডি। এই যে মাথা কিন্তু আমি খুব ভাঙিনি, দেখতেই পাচ্ছেন। তাহলে ভিডিওটা কীরকম লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি তাহলে, দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আসছি আজকে তাহলে।